আব্বা আমি ওনাদের অফিসে গেছিলাম, এই বছর ওনারা নাকি অলরেডি 5 জনকে কানাডা পাঠাইছে। ওইখান থেকে আমি একজনের সাথে কথা বলছি, উনি অনেক ভালো আছে, আর কোনো অগ্রিম টাকাও লাগবে না আমার যাইতে। ওই জায়গায় যদি আমি যাইতে পারি তাইলে আমার 1 বছরের মধ্যে জীবন ঘুরে যাইব। বস কি বাজান, তাইলে তুই কাগজপাতি জমা দে, আমি দেখি টাকার ব্যবস্থা করি। আচ্ছা আব্বা। আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টসই তো জমা দিয়েছেন, সবই ঠিক আছে। এখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। স্যার তাহলে আমি এলাকায় যে পুলিশ ক্লিয়ারেন্সটা করি? হ্যাঁ, আপনি চাইলে এলাকা থেকেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 2-3 মাস সময় লাগবে। আমরা তো ইমিডিয়েটলি আপনাকে কানাডা পাঠাতে যাচ্ছি, তো আপনি আমাদের মাধ্যমে করতে পারেন, 7 দিনে হয়ে যাবে। স্যার আপনারা করে দিলে তো ভালোই হয়। হ্যাঁ, আমরা তো করে দিতেই পারি। সেক্ষেত্রে আপনাকে আমাদের 20,000 টাকা জমা দিতে হবে। বোঝেনি তো, ইমার্জেন্সি কাজটা করতে হবে। ও 20,000 টাকা? আচ্ছা স্যার, আমার কাছে তো ক্যাশ নাই, আমি বিকাশে টাকা টাই না, আপনাকে দিয়ে দিতেছি। হ্যাঁ রাসেল, আমার ফোনে 20,000 টাকা পাঠান। স্যার ক্যাশটা আসলে আমি আপনাকে দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা জমা দেন, 7 দিনের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে। আর পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে আপনাকে মেডিকেল করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই, আপনার রিপোর্টটা তো ভিতর থেকে দেখে আসলাম, আপনার তো হইব না, আপনার বুকে একটা দাগ আছে। বুকে দাগ আছে মানে? আপনি কারা? আপনার নাম রায়হান মাহমুদ না? আমাকে ইস্ট এজেন্সি থেকে পাঠাইছে আপনার রিপোর্টটা যাতে ওকে করে দেওয়া যায়, কিন্তু আপনার তো হবে না, আপনার বুকে বিশাল একটা দাগ আছে। কোন কি ভাই, আমার বুকে দাগ আছে? তাইলে কি আমি কানাডা যাইতে পারুম না? আপনি কানাডা কেন, কোনো দেশে যেতে পারবেন না, ওইসব দেশে এগুলো অ্যাকসেপ্ট করে না। তাইলে ভাই আমার এখন কি করণীয়? একটা সিস্টেম আছে, করে দেওয়া যাইব, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা লাগবো? হ, 50,000ই লাগবো, তাও আজকে বিকালের মধ্যেই। যদি এই রিপোর্ট অনলাইন হয়ে যায় তাহলে আপনি কোনোদিন আর বাইরে দেশে যাইতে পারবেন না। ভাই তাহলে আমি বিকাশে এখনই 50,000 টাকা নাইতেছি, আমার রিপোর্টটা ওকে করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দ্রুত টাকাটা আনান, আমি ভিতরে সব সিস্টেম করতেছি। আচ্ছা ভাই। বাজান রে, তোর ওই দিকের কি অবস্থা? পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে, আবার মেডিকেলও হয়ে গেছে, কাজ ভালোই আগাইতেছে। আমি এনথে টান দিয়ে 1-1.5 লাখ টাকার ব্যবস্থা করে পারছি। এখন এই বাড়ি বিটাটা বন্ধ রাখা ছাড়া 10 লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হইতেছে না। আব্বা কষ্ট হইলো, ভিটাটা বন্ধ রাখো। আমি যদি একবার কানাডা যাইতে পারি তাইলে আমাকে জীবন চেঞ্জ হয়ে যাবে। হ, তাই করুন লাগবো। আর হইছে, তুই বলে রাসেলের দোকান থেকে 20,000 টাকা বিকাশ নিছিলি, ওইটা আমি রাসেলরে দিয়ে আইছি। আব্বা ভালো করছো, আজকেও আমি রাসেলের কাছ থেকে 50,000 টাকা বিকাশে নিছি, ওই টাকাটা দাও ওরে দিয়ে আসি। আচ্ছা নু ঘরে নতরে দিতেছি।